নিচে কে জোর বসে আছে, যাও তো দেখে আসো। মন রে, সাহস কর, সাহস কর। কে মা তুমি? আমি আমি একে জনম দুঃখিনী বৃদ্ধা মা। আচ্ছা, কিন্তু এই গভীর জঙ্গলে কাঁদছো কেন মা? বাবা গো, আমার মতো দুঃখীর দুঃখী এই পৃথিবীর বুকে মনে হয় আর কেউ নেই। আহা, আমার সেই সন্তান ছিল, হ্যাঁ, সেই সন্তানকে যে সর্পে কেটেছে, আচ্ছা, সেই সর্পে কেটেছে বলে সে আমায় ছেড়ে অনেক দূরে চলে গেছে। হ্যাঁ, সেই সন্তানের জন্যই আমি এই গভীর অরণ্যে বসে বসে শুধু কাঁদি আর হতাশ হয়ে যাই, জানি না কখন পৌঁছবো আমি সেই স্থানে। বেশ, দাঁড়াও মা, দাঁড়াও, আমি আমি এক্ষুনি আসছি, যাচ্ছি। বাবু, গেল হ্যাঁ, একটা বৃদ্ধা মা, বৃদ্ধা মা। হ্যাঁ যাচ্ছি। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে, ওর একটা শয়তান ছিল, ওরে ওই শয়তানটা সর্পাঘাতে মানে মারা গেছে। সর্প, 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 সারা চম্পকনগর যেন ওই ছলনাময়ী রাক্ষসের চক্রান্ত চলছে। তারপর তাই তো ওই বৃদ্ধা মা বৃক্ষের তলায় বসে বসে কাঁদছে। শোনো, তুমি যেটা বলেছো সবই সত্য হয়তো, কিন্তু তুমি যেটা বলেছো যে শয়তান শয়তান নয়, সেটা হলো সন্তান। চলো ওই বৃদ্ধার কাছে আমায় নিয়ে চলো। আসো, এসো। কে মা বৃদ্ধা তুমি? সত্যি বাবা, আমি একটা হতভাগী মা। সেই সন্তানকে হারিয়ে এই বটবৃক্ষের নিচে শুধু উদার মনে কাঁদছি। কি করবো, সন্তানকে হারিয়ে ফেলেছি। ভেবেছিলাম এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছি, সন্তান গর্ভে ধারণ করে এই পৃথিবীর বুকে জন্ম দিয়েছি আমি। যেদিন হয়তো আমি মারা যাব, ওই সন্তান আমার মুখাগ্নি করবে, কিন্তু আর হলো না। তাই তো সন্তানকে আমি হারিয়ে ফেলেছি বাবা। কিন্তু আমার সন্তানকে যে সর্পে দংশন করেছি। কিন্তু বৃদ্ধা মা, তোমার সন্তান সর্পঘাতে মৃত্যু হয়েছে বলে তুমি এই অরণ জঙ্গলে বসে একাকিনী সন্তানের সঙ্গে কান্না করছো কেন? না বাবা, আমি তো যাবো সেই চম্পলানগর। চম্পকনগর? হ্যাঁ,